এই যে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে সবাই। এই একটু দেখাচ্ছি যে এইখানকার বিল্ডিংগুলোতে কিন্তু সামনের দিকে কোনো রকম শেড টেড কিচ্ছু নেই, যে বৃষ্টি হলে যে একটু যে কেউ দাঁড়াবে ওরকম কোনো সিস্টেম নেই। এটা সম্ভবত তুষারপাতের জন্যই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনগুলো ওই রকম করে করা হয়েছে। আমি একটু দেখাচ্ছি যে এখন কিছুটা কমে আসছে বৃষ্টি, যে সবাই রেইনকোট পরা বা ওয়াটারপ্রুফ জ্যাকেট পরা। বৃষ্টি আসতেছে এই জন্য সাইকেলের দেখেন কী অবস্থা, ট্রাভেলার ব্যাগ সাথে ছাতা মাথায়। এই হলো বৃষ্টির দিনে লন্ডন। দেখেন ওই যে মহিলা জ্যাকেটও গায়ে দিয়েছে, ছাতাও মাথায়, বাইরে থেকে আসছে। ওই যে বাচ্চাকে দেখেন এর মধ্যে ছাতা দেওয়া আছে। আমি দেখাচ্ছি যে লন্ডনের বৃষ্টির পরিস্থিতি দেখাচ্ছি। দেখেন লন্ডনে যে বৃষ্টি হয় সেটা আমি আজকে পেয়ে গেলাম। তা আমি ছাত্রদেরকে বলবো যারা এখানে পড়াশোনা করতে আসো তারা সাথে ছাতা নিয়ে আসবে। আর এখানে কিন্তু রেইনকোট পাওয়া যায়, এখানে খুব সুন্দর সুন্দর হালকা পাতলা রেইনকোট পাওয়া যায়। তবে দেশের থেকে যে ভারী ভারী রেইনকোট আমি দুটো নিয়ে আসছিলাম আমার ছেলে আর আমার জন্য, পরে সেটা আমাদের কোনো কাজেই লাগেনি, এত ভারী আর দরকার হয়নি। আমরা ছাতা যখন লাগছে এই হয়তো যে গাড়ি থেকে নেমে একটু যাবো, যে দেখলেন তো ট্রাভেলের ব্যাগ সহ ছাতা মাথায় দিয়ে যেতে হচ্ছে। তারপরে এরকম লাগে। আমার ছেলে যেদিন ইয়াতে বার্মিংহাম ইউনিভার্সিটিতে গেল সেদিন বৃষ্টি ছিল, সেদিনও আমরা ছাতা মাথায় দিতে হয়েছে। যে এরকম হঠাৎ হঠাৎ বৃষ্টি আসে, আমার কাছে তো সেদিন অদ্ভুত মনে হলো যে আমরাই কি শুধু ছাতা মাথায় দিচ্ছি, যে না এরকম বৃষ্টি আসে যে কোনো সময়। তা আমি ছাত্রদেরকে বলবো বা যারা এখানে ভিজিট করতে আসেন, বেশিদিন থাকার জন্য আসেন ভিজিটর হিসেবে, ছাতা বা হালকা পাতলা রেইনকোট রাখবেন। রেইনকোট এখানে এসে কিনবেন, সবচেয়ে বেস্ট এখানে। যাক, আমি একটু ধরে দেখানোর চেষ্টা করছি। আমার এই ভিডিওটুকু যদি ভালো লাগে, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আমি আরেকটু দেখাই মেন রোডে, যে এখানে হলো এটা বৃষ্টি আসতেছে। আমার ইয়েতে গ্লাসটা টেনে দেয়, গ্লাসটা ফাঁক করে দিয়েছিলাম। ব্রিটিশ ছাতা মাথায় দিয়ে দাঁড়ায় আছে, বৃষ্টি সবার জন্য ছাতা আমাদের বিশাল বিশাল বিল্ডিং। আপনি বিল্ডিং থেকে নেমে যে গাড়িতে উঠবেন তখনও তো আপনার ছাতা দরকার। দেখেন গার্জিয়ানকে দেখাচ্ছি, হুডিও আছে, জ্যাকেটও আছে সবসময়ের জন্য। বৃষ্টির দিনে ব্রিটিশদের চলাচলের অবস্থা দেখাচ্ছি। রেইনকোট নাহলে ছাতা, এই হলো প্রচুর মানুষ ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। গাড়িগুলির জন্য দেখা যাচ্ছে না, যারাই অল্প একটু পথে যাচ্ছে তারাই ছাতা মাথায়। এই যে ছাতা মাথায়, ছাতা ছাতা ছাতা। রেইনকোট ছাতা দেখেন, তবু এমনি যাচ্ছে। বৃষ্টিকে ড্যাম কেয়ার, বৃষ্টিকে কেয়ার করে না, দুই একজন আছে।
বৃষ্টি ছাতা মাথায় কোট গায়ে দিয়ে ছাতা মাথায় দিতে পারে। এটা হলো দ্য মিনিস্টার বিল্ডিং। দ্য মিনিস্টার বিল্ডিং মিডিলে বারবার সব সব বৃষ্টির দিন আমি ক্লিয়ার দেখাচ্ছি কিন্তু আমাদের ঠান্ডা লেগেছে। এমনিতেই ঠান্ডা দেশ, তার মধ্যে আবার হয় বৃষ্টি, কেমন দেখায় বলুন তো? হ্যাঁ, চলাচল করা যায়। ব্ল্যাঙ্ক স্ট্রিট কফি, হা 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 দাঁড়িয়ে আছে। স্টাম্প আশ্চর্যের মতো আর কি, যতই স্যুট যতই লং জ্যাকেট পরেন না কেন বৃষ্টিতে পেয়ে যাবে। তবে এবার জ্যাকেটগুলো আছে না ওয়াটারপ্রুফ, তখন তো রেইনকোটেরও প্রয়োজন হয় না, এই জন্য এখন কীভাবে যাচ্ছি। আরে ব্যাটারির ছাতাটা ভেঙে যাওয়ার মতন প্রথম। ওই পাশেও দেখা যাচ্ছে বৃষ্টির কি অবস্থা। ছাতা ছাতা ছাতা, তুমি ওই লন্ডনে তুমি সাথী হয়ে যাও। ছাতা ছাতা, তুমি শুধু বাংলাদেশের না, তুমি লন্ডনেরও সাথী মানুষের, বিপদের সাথী। বৃষ্টি দেখেন, লন্ডনে বৃষ্টি, ছাতা রেইনকোটের ব্যবহার, বৃষ্টিতে ছাতা রেইনকোটের ব্যবহার দেখাচ্ছি। না ছাতা, যে বিশাল বিল্ডিং, এখানে কোনো দাঁড়ানোর উপায় নেই, কেউ দাঁড়াতে পারবে না, কারণ কোনো স্পেসই নেই দাঁড়ানোর মতো। প্রোটেক্টেড এভরিওয়্যার ইন প্রোটেকশন। আননোন কেউ কোনো বিল্ডিংও ঢুকতে পারবেন না, কারো দরজায়ও দাঁড়াতে পারবেন না, দরজা তো নেই, সব ক্লোজ থাকে, এমনভাবে তৈরি স্পেস নাই। কেউ এসে আগুন করতেছে দাঁড়ানোর মতো পথ বা স্পেস নেই। ছাতা ছাতা, তুমি বন্ধু, ব্রিটিশের বন্ধু, বাঙালিরও বন্ধু। আর ছাতা, হায় হায়, এই পুরো রাস্তা দিয়ে না মানুষ হেঁটে যাচ্ছে, কারণ আপনার এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যেতে হয়, গাড়িতে বসে বসে তার অফিস করা যায় না। আমাদের কি অবস্থা হবে জানি না। আমাদের যে কি অবস্থা হবে, ছাতা তুমি যে এত উপকারী আজকে দেখে আমি বুঝলাম। ছাতা ছাতা, তুমি যত সাধারণ ছাতা তত তুমি বেশি উপকারী। ওই ফোল্ডিং করা ছাতা ফেলে বাতাসে তোমাকে নিয়ে যায় ছাতা। আর না হলে তুমি যদি এখানকার থেকে অভ্যস্ত হও, বৃষ্টি ঠান্ডার ভয় না থাকলে তুমি ছাতা ছাড়া চলতে পারো। সিনেটর বৃষ্টি কিন্তু আজকে থামতেছে না, আমাদের কতক্ষণে যে বৃষ্টি হয় খোদা জানে। কত বাহারির বৃষ্টি, ছাতা ছাতা, সুন্দর সুন্দর ছাতা, পুরুষ মহিলার যেন কালারের কোনো ভেদাভেদ নাই। ছাতা পুরুষ স্টুডেন্ট আমাদেরকে দেখতেছে যে আমি ভিডিও করতেছি।
তো আরেকটা জিনিস বলে রাখি আমি ছাত্রদের জন্য, এরকম গাড়ি ঢুকলে না মোবাইলে ভিডিও করতে থাকি, তাহলে কিন্তু ঝাপটা মারে নিয়ে যায়। এরকম সাইকেলে করে এসে হঠাৎ করে মোবাইলটা নিয়ে যায়। সুতরাং বি কেয়ারফুল। রাস্তা দিয়ে চলার সময় মোবাইলে কথা বলা বা মোবাইলে ভিডিও ধারণের সময় একটু কেয়ারফুল থাকবেন, আর পাল্টাও কি করবেন না। আমি এই জন্য অনেক কিছু মিস করছি। ওই যে মোবাইল যদি ছিনতাই হয়ে যায়, সেই জন্য আমি বের করি নাই মোবাইল। বেশ কী সুন্দর একটা বিষয়, আমি এটা যে ভিডিও করলে ভালো হতো। কিন্তু ওই যে এরকম সাইকেল দেখি পার্ক দিয়ে, যদিও সবাই না, এখানে যে আছে সাইকেল চলার রাস্তা, আবার যেদিকে সাইকেল চলার আলাদা রাস্তা নেই, যদি আপনার হয়তো ছাদ করে গাড়িতে, এই যে আমাদের দেশের মতো আর কি, এই যে দৌড়াচ্ছে, বুঝছেন, সে কি এক্সারসাইজ করছে নাকি কোথাও দৌড়ায় যাচ্ছে এটা আমি বলতে পারছি না। আচ্ছা, অনেকক্ষণ দেখালাম, আবার আমরা ট্রাফিক জ্যামে বন্ধু ছাতাকে দেখালাম, বন্ধু রেইনকোটকে দেখালাম। লন্ডনে বন্ধু ছাতা, বন্ধু রেইনকোট। আপনার কোনো বন্ধু না, হ্যাঁ, আমাদের বন্ধু ছাতা বা রেইনকোট, কিন্তু মনে রাখবে সবাই, স্টুডেন্টদের জন্য বলছি। এটা তো অনেক বাংলাদেশি জানেই না। এই যে রেইনকোট পরে দাঁড়ায় আছে। নতুন পুরানো ছোট বড় সব গাছে গোড়ার কিনারাটা না পাকা করে দেওয়া হয়। পাকা করে খুব সুন্দর রাস্তার সাথে ম্যাচিং করে টাইলস বা পাকা করে রাখা, গোড়াটা পাকা করে দেখতেও সুন্দর লাগে। গাছ কাটতে হয় না। আমরা কি এটা অ্যাপ্লাই করতে পারি না আমাদের দেশের জন্য, গাছগুলো রাখার জন্য? এই যে দেখুন গাছ, কত বড় গাছ। আমরা কি এই সিস্টেম আমাদের দেশে করলে আমাদের তো অন্তত প্রকৃতির ইয়ে থেকে বেঁচে যেতাম। এই যে প্রকৃতির যে দুর্যোগগুলো আসে, এই যে বজ্রপাত হয়, এই যে অক্সিজেনের অভাব, খরায় পুড়ে যায় দেশের মানুষ, কি প্রচণ্ড গরম এবার, 41 ডিগ্রি 43 ডিগ্রি, এগুলো কি আর সহজে আমাদের দেশে ফিরে আসবে? দেশে গাছ, পুরোনো গাছগুলো থাকে, এখন যদি আমরা নতুন গাছ লাগাই, এই 15-20 বছর পরে এই গাছগুলো বড় হবে, মানে গাছের ছায়া পাওয়া যাবে। কত আমাদের নিজেদের সমস্যা করে গেছি, কত বড় বড় গাছ কেটে ফেলছি। কেন কাটা হলো আমাদের গাছগুলো? দেখেন, লন্ডন বলে আমরা এত গর্ব করি, এটা অনেক উঁচু একটা বিল্ডিং দেখাচ্ছেন। মাই গড, কেন কেটে ফেললাম? আমরা কি এটা শিখি নাই? লন্ডনে কি এই প্রকৃতির এই সিস্টেমটা কি আমাদের কারো জানা ছিল না? হ্যাঁ, আমার খুব এটা একটা প্রশ্ন, আমরা কেন নিজেদের ক্ষতি করলাম, নিজেদের পায়ে করে? এটা কেন ওয়ালটা সুন্দর পেন্টিং করা, দৃষ্টিনন্দন দৃশ্য, কত স্থাপত্য কারুকাজ, কত ভাস্কর্য, যে বিল্ডিংয়ের গায়ে গায়ে সব বিখ্যাত মনীষীদের মুখত আকৃতিগুলো করে রাখছে, প্রতিকৃতি করে রেখেছে। দ্য লন্ডন ন্যাচারাল স্কুল, এটা লন্ডন ন্যাচারাল স্কুল, কিন্তু এটা লন্ডন ন্যাচারাল স্কুল দেখালাম। বুঝছেন, হয়তো মনে করেন এতক্ষণ ভিডিও অনেক কিছু দেখা যাবে। দেখি সাথে দেখলে কোনো বিল্ডিং মনে হবে একই রকম, প্রচুর অনেক উঁচু উঁচু বিল্ডিং একই রকম, কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে। দেখি, এটা হলো স্টিকি ম্যাঙ্গো, এটা খাবারের দোকান। আচ্ছা, অনেক কিছু দেখালাম, এখন অনেকক্ষণ হয়ে গেছে। আবার বৃষ্টির দিন কীভাবে যাচ্ছে মহিলাটা, মানে আমার কাছে এটা একটা কেমন যেন লাগছে, যে এরকম ইয়ের মধ্যেও ছাতা মাথায় দিয়ে বা রেনকোট গায়ে দিয়ে যেতে হয়।
যাক তারপরেও বৃষ্টি আছে, খরা নেই এখানে, সেটাই এবার বেঁচে যায় যে অনেক কাপড় পরেও নিজেকে প্রোটেকশন দেওয়া যায়। কিন্তু ওই গরমের মধ্যে হাজার কেউ যদি ক্ষুদ্র বস্ত্র গায়ে দিয়েও কিন্তু গরম থেকে রক্ষা পাওয়া যায় না। হিট স্ট্রোক হচ্ছে, অনেক মানুষও মারা যাচ্ছে। এটা আমাদের স্বরচিত দুর্যোগ বলবো। গাছ কাটার ফলশ্রুতি হলো এই দুর্যোগ। যারা কাটছেন বা যারা ডিসিশন দিচ্ছেন, এখন বুঝেন যে এই গাছ কীভাবে ফিরে পাবেন। একজন মহিলা চা কফি হাতে নিয়ে বাইরে দাঁড়িয়ে আসছে, হয়তো গাড়িটার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, অনেক কথা বললাম, তবে আমি এখানেও ছাত্রদের জন্য বলবো, তোমরা যখন আসবে, ছাত্র বা ভিজিটর যারাই হন, লন্ডনে যারা আসবেন বা আসবে, ছাতা দুটো অন্তত নিয়ে আসবেন। বাংলাদেশে ভালো ছাতা পাওয়া যায়, ফোল্ডিং ছাতা হলে ভালো, সবচেয়ে বেস্ট। আর হালকা রেনকোট বাংলাদেশে যদি হয় হলো, নাহলে এইখানে কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। ভালো দোকান টেস্কো বা নিজেদের অনেক রকম এখানে লিডল বা আজদা এই সমস্ত জায়গায় পাওয়া যায়। এই দেখেন সাইকেলগুলো কত সুন্দর সিস্টেমে রাখা হয়েছে, এটা দেখে আমার বাড়ি এই প্রশ্নে চলে আসলাম। আচ্ছা, তারপরে আরেকটা কথা হলো যে আর যারা দেখছেন, নিজেদের একটুখানি যদি জায়গা থাকে, আপনার গাছ লাগান, এখন থেকে লাগান, আপনার ভবিষ্যৎ বংশধরদের জন্য। আপনার নিজে যতদিন বাঁচবেন তাতে সবুজায়নটা আপনি দেখে যেতে পারেন, আপনি উপভোগ করে যেতে পারেন। আপনার অক্সিজেনের দরকার আছে, প্রচুর কার্বন ডাইঅক্সাইডে দূষিত হয়ে গেছে পরিবেশ, বাংলাদেশের পরিবেশ। এই যে সর্দি, কাশি, জ্বর, যত রকম বক্ষব্যাধি হচ্ছে, সব কিছুই এগুলো থেকেই হচ্ছে, ধুলাবালি থেকে, পলিউশন থেকে। তো সবাই একটু গাছ লাগান, আপনার ঘরের আঙ্গিনায়, বারান্দায়, বা যদি ছাদে, আপনার যদি এরকম ছাদ বাগান করার সুযোগ থাকে, করেন। গাছ লাগান, নিজে বাঁচুন, সবাইকে বাঁচান। আর দেশের কর্তৃপক্ষকেও বলবো, আপনারা গাছ লাগানোর ব্যবস্থা করেন, আর যেন একটা গাছও কেউ না কাটে। এটা হলো সবচেয়ে বড় ওষুধ। শুধু হাসপাতাল করে, চিকিৎসা করে মানুষ বাঁচানোর ওটা সম্ভব না, যাতে রোগটা না হয়। সবার ছাতাও থাকে না বৃষ্টিতে। এই বৃষ্টিতে কিন্তু আমাদের যারা আমরা বাইরে থেকে আসি, বিশেষ করে আমরা বাংলাদেশি বা কী বলবো এশিয়ান, আমাদের জন্য কিন্তু এইখানকার বৃষ্টি, কারণ প্রচুর ঠান্ডা, তার মধ্যে হলো আবার বৃষ্টি, আমাদের কিন্তু ঠান্ডা জনিত রোগ হয়ে যেতে পারে, সর্দি, কাশি, এতে কিন্তু সমস্যা হবে। সেই জন্য যাতে বৃষ্টিতে না ভিজেন, ওই ছাতা এবং রেইনকোট পারলে দুটোই নিয়ে আসবেন। কখনো ছাতাও লাগে, কখনো রেইনকোটও লাগে, সেইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। এই বলে আমি এখানে যে কিংস কলেজটা দেখাই, এই যে কিংস কলেজ লন্ডনের, দেখা গেছে যে লাল ওখানে লেখা আছে কিংস কলেজ। তাহলে কিংস কলেজটা দেখালাম কিন্তু। আজকে অনেক কিছু দেখানো গেল। এইটা কিংস কলেজটা দেখাতে পারলাম, কিন্তু আমি বেশি না, ওইটা হলো ওয়াটারলু স্টেশন, যে বাম দিকে। অনেক কিছু দেখা যাচ্ছে। আমার যদি মোবাইলে চার্জ কতটুকু থাকবে মানে কি, আমি সকালে পুরোপুরি চার্জ হয়নি, মাটি 77% আমার মোবাইলের ব্যাটারিতে চার্জ ছিল। এলিজাবেথ হাউস বিল্ডিংয়ের নাম। আজকে বাংলাদেশের মতো আর কি বলে, একটা দুর্যোগের মতো মনে হচ্ছে। আকাশ মেঘলা আর বৃষ্টি পড়ছে, কত মানুষ যাচ্ছে। এটার নাম হচ্ছে চিলি চাটনি। এটা একটা রেস্টুরেন্টের নাম। ওরা সম্ভবত ওই দিক থেকে আসছে, স্টেশন থেকে আসছে, ট্রেন স্টেশন থেকে। আমরা তো চলে আসছি। এটা অনেক স্টেশন, ওই যে স্টেশনটা, সেই জন্য ওই দিক দিয়ে একটু মনে হয় ওই দিকে একটু খেয়ে যাচ্ছে স্টেশনের স্পেস, ওই দিক দিয়ে ওরা ঢুকে যাবে, রেড বাস সব বহু কিছু। যাক, আমি এখন শেষ করছি, তারপর আবারও বলছি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি
তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করে শেষ করছি এবং লাইক এবং শেয়ার করলে এটা অনেক উপকৃত হবে এবং কমেন্টস করবেন যে আর কি মানে কেমন লাগলো সেটা জানালে আর আমি খুশি হব। আবার এই যে দেখাতে যাচ্ছে, দেখেন কতজন যাচ্ছে। এক সারি এই সামনের গাড়িটার জন্য আমি পুরোটা দেখাতে পারলাম না, আমি পুরো লাইনটা আমি দেখাতে পারতাম। আচ্ছা, আর একটু ধরলাম। শেষ করতে গিয়েও আমি আবার একটু দেখাই যে বৃষ্টি কেমন। এটা হলো ইয়র্ক রোড, 75 ইয়র্ক রোড, ওই যে ওখানে লেখা 75 ইয়র্ক রোড। গাড়িটা সরিয়ে গেলে কিন্তু আমি ওই যে যারা ছাতা মাথায় দিয়ে যাচ্ছে তাদেরকে একটু দেখাবো। ইম্পেরিয়াম ইমপ্রেস, দেখেন আমাদের দেশের মতো না, এই যে ছাতা। বৃষ্টির দিনে ধরে আসি, আরে বাবা দেখেন কি অবস্থা। ওই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে পুশ চেয়ারে ঢেকে রেখেছে। পার্ক প্লাজা তো ইসলাম পার্ক প্লাজা কাউন্টি হল, পার্ক প্লাজা কাউন্টি হল। আসছে পার্ক প্লাজা কাউন্টি হলের সামনে। এখন আবার আমাদের নিয়েছি পার্ক প্লাজার ওই যে দেখেন খুব সুন্দর